আপনি ভেবে নেন আপনার আব্বা জানের মারা যাওয়া 20 বছর হয়ে গেছে বা 15 বছর হয়ে গেছে। আপনার আব্বা জান আপনার বাড়ির কান্ধায় 10 কাঠা জমি বিক্রি করে গেছে বা 5 শতক জমি বিক্রি করে গেছে। আপনার আব্বা জানের মৃত্যুবরণ হয়ে গেছে, 20 বছর হলো বা 15 বছর হলো বা 5 বছর হলো। এবারে যারা খরিদ করে নিয়েছে ওরা বলতেছে, ও ভাই আব্দুর রহমান, আব্দুল সত্তার, আপনার আব্বাজানের কাছে 5 কাঠা জমি কিনে নিয়েছি। আমার আব্বাজান কিনে নিয়েছিলেন, জমিটা একটু রেস্টে দিয়ে দেন। এবার ওই আব্দুল সত্তার বলবেন, আপনার আব্বাজান কিনে নিয়েছিল কি নেয়নি আমরা জানি না, আমার আব্বাজানও কিছু বলে যাননি, অতএব আমরা বলতে পারবো না। অথচ আপনার আব্বাজান ওই জমিটা বিক্রি করে দিয়েছেন, আপনি রেস্টে দিলেন না। বাপজান, কাকা যান, এই পরিস্থিতি, এই আমলটা যদি আজও আপনার কাছে থাকে তবে আপনি 100% ধরে নিন আপনার ইমানের পাত্রের মধ্যে ছিদ্র আছে। সারা জীবন ধরে যদি আমল করেন আপনার ওই আমলে ইমানের পাত্র কোনোদিন ভর্তি হবে না, কোনোদিন ভর্তি হবে না। বলবো আর বলেছি একটা কথা ফাউল বলবো না। এবার আর একটু এগিয়ে নিয়ে যাই। ও বাপজান, কাকা জান আমার, যদি দেখা যায় যে আপনি কি করলেন, আপনি কি করেছেন, স্বামী স্ত্রী মিলে হজ করতে গেলেন, আপনার 4 ছেলে 4 জন কন্যা। এবারে হজে যাওয়ার আগে আগে কি করেছেন, কন্যাদেরকে না জানিয়ে আপনি কি করেছেন, ছেলেদের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। ও বাপজান, কাকা জান আমার, এটাও যদি না, এটা তো নেহাত অন্যায়, নেহাত অন্যায়। আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, যেতে পারবেন না, যেতে পারবেন না। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জামিয়া মাতালুল উলুমে ওই হাদিসটি পড়া হয়, মেশকাতের হাদিসে পড়া হয়। মেশকাতের প্রথম খণ্ডের শেষ হাদিসে বলা হয়েছে, মান কাতা মিরাসাহু ওয়া আরসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। যদি কাউরে মিরাস আপনি যদি ভক্ষণ করেন, মিরাস থেকে কাউকে যদি বঞ্চিত করেন, অংশীদার থেকে যে অংশীদার, যে অংশ পাবেন, অংশ যদি কেটে দেন, বিশ্বনবী বলছেন আপনি জান্নাতে যাওয়ার তো একটা মিরাস পাবেন, ওই জান্নাতে যাওয়ার মিরাসটাকে আপনার কেটে দেওয়া হবে। ও বন্ধু, এই খাড়ি গোপালপুর এরিয়া মনে হয় ওরকম মানুষ নেই। আপনি যদি আপনার কন্যাদের ভয়ে, কন্যাদেরকে না জানিয়ে কম বেশি যদি করে যান যে আমার ছেলেদের নামে আমি জমিগুলো রেজিস্ট্রি করে দিলাম, যা পেতো আপনার কন্যারা বলেননি তাদেরকে একেবারে মুছে দিয়েছেন বা কিঞ্চিত পরিমাণ দিয়েছেন, ধরে নিন নিশ্চিত আপনার ইমানের পাত্রের মধ্যে ছিদ্র আছে। সারা জীবন ধরে যদি আপনি আমল করেন, ওই আমলে আপনার কোনো কাজে আসবে না। ব্রাদার ইসলাম, আর একটু এগিয়ে নিয়ে যাই। নিট এন্ড ক্লিন হাদিস। ও আমার বাপজান, কাকা জান আমার, ইমানের পাত্রের মধ্যে ছিদ্র আছে, কি করে বোঝা যাবে? খাড়ি গোপালপুর এরিয়ায় ওই আমলটা দেখতে পাওয়া যায় না। আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে ওই আমলগুলো আছে। আজ মুসলিম মহিলাদেরকে আমরা সামাজিক কাজ করাই না, রাস্তায় নামিয়ে দিয়েছি, স্লোগান দিচ্ছি, নারী নির্যাতন বন্ধ করা হোক, নারী নির্যাতন বন্ধ করা হোক। আর এদিকে আপনি আপনার কন্যাকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দিয়েছেন। ও বাপজান, কাকা জান আমার, আপনার মতো বেয়াদব পুরুষ আর পৃথিবীতে নাই। আপনি বলছেন নারী নির্যাতন বন্ধ হোক, এটা কি কোনোদিন হয়? আপনার কন্যাকে উলঙ্গ করে আপনি রাস্তায় পাঠিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন, আর বলছেন নারী নির্যাতন বন্ধ হোক? অসম্ভব, কোনোদিন হবে না। কথাটা আমি এখনো পরিষ্কার করতে পারলাম না। ইমানের পাত্রের মধ্যে যে ছিদ্র আছে, এগুলো কি? এই কোন অসুখ? এদিকে বন্ধন চালু আছে নাই, অর্থাৎ ইনসান কো ইশারায় কাফি। এগুলো, এই বক্তব্য সারা জীবন ধরে শুনেও আসতেছি, কিন্তু কোনো ফল হয় না। সুদ যে হারাম
বিধান, আল্লাহর কোরআনের কথা। সূরা বাকারা 175, 76, 77, 78 এই আয়াতগুলো দেখে নেবেন, সুদের ব্যাপারে কি বলা হয়েছে। আজ পুরুষেরা সুদের কারবার করছে, নারীদেরকে পর্যন্ত, স্ত্রীদেরকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। ও বাপজান কাকাদান আমার, আপনি নিশ্চিত ভেবে নিন আপনার ইমানের পাত্রের মধ্যে ছিদ্র আছে। সারা জীবন ধরে আমল করলে পরেও ইমানের পাত্র কোনোদিন ভর্তি হবে না। আসুন আর একটু এগিয়ে নিয়ে যাই, মানে চলন্ত ধর্ম আর সঠিক ধর্ম। সঠিকটার মধ্যে আজ কিন্তু নেই, বেঠিকটার মধ্যেই আজ আমরা আছি, বেঠিকটার মধ্যেই ধরেছি। আপনাদের এদিকে নয়, আমাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি। মাগরিবের সালাত আদায় হলো, মাগরিবের সালাত থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে এটাকে কি বলে, আপনাদের বলি নাই, ওদিকের কথা বলছি। যুবক, আপনি যদি মাদক দ্রব্য ব্যবহার করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 375 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 376 নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী বলেছেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান মুদমিনুল খামার। আল্লাহ পাকের নবী বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামার, যারা নিষিদ্ধ দ্রব্য পান করবে, সেবন করবে, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। ও বাপজান কাকাজান আমার, আপনি এক্ষুনি মাগরিবের সালাত আদায় করলেন, আর মসজিদ থেকে বের হয়ে আসা মাত্র 10 মিনিটও হয়নি, হাতে আপনি যেন এই ডলতে আরম্ভ করলেন। আপনি নিশ্চিত জেনে রাখুন আপনার ইমানের পাত্রের মধ্যে ছিদ্র রয়েছে, ছিদ্র আছে, উপায় নেই। কারণ এই ইমানের পাত্র বন্ধ করতে হলে পরে এই মানে ওর কি লাগবে, কি দিয়ে সারাই করবেন, ঝালাই করবেন, এগুলো জিনিস দিয়ে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, তবে ছিদ্রটা বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, মঞ্জুর আলী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মঞ্জুর আলী, আল্লাহ তোমার বান্দা এই জামিয়া মাতালুল উলুম খড়গোপালপুর মাদ্রাসার উন্নতি কল্পে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ ব্রাদার ইসলাম, আসুন এই এরকম আমাদের যে শিডিউল করা আছে, সময় নির্ধারণ করা আছে, সভাপতি সাহেব যখন আমাকে বলবেন সাহেব আপনার সময় শেষ, ইনশাআল্লাহ আমি তখন মাইক্রোফোন ছেড়ে দেব। তবে আমি বলতে চাই, সঠিক ধর্মের উপরে আমাদেরকে আমল করতে হবে। বেঠিক ধর্মে যদি আমরা আমল করি তাহলে নাজাত পাওয়া যাবে না। বাবাজান, আমাদের জামিয়া মাতালুল উলুম খড়গোপালপুরের আমি তো ছাত্র, আমিও পড়ে গেছি। ব্রাদার ইসলাম, মিশকাতের হাদিস, দারিমিতেও পাওয়া যাবে, মিশকাতও পাওয়া যাবে। 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম, 3 শ্রেণী ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওয়াফি রাওয়ায়াতিন, আরেক রাওয়ায়াতে এসেছে 4 শ্রেণীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে জাহেলি যুগের প্রথা যারা মানে চালু করবে, বর্তমান সমাজে জাহেলি যুগের আমলগুলো যারা চালু করবে, সমাজে যারা রটাবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল বলছেন জান্নাত হারাম। ব্রাদার ইসলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সাহাবারা, আমার উম্মত বর্গরা, জাহেলি যুগের সমস্ত প্রথাকে, জাহেলি যুগের সমস্ত কর্মকাণ্ডকে পায়ের নিচে করেছি, জমিনের ভিতরে গেড়ে দিয়েছি। যারা তোমরা ওই জাহেলি যুগের আমলগুলোকে কি করবে, উৎখাত করবে, আবার বের করবে, আবার চালু করবে, জেনে রাখবে তোমাদের ইমানের পাত্রের মধ্যে ছিদ্র আছে। ব্রাদার ইসলাম, আসুন ইনশাআল্লাহ আমরা সামাজিক কাজগুলো করি, আমরা একটু মানে কোরআন হাদিস রিসার্চ করি, কোরআন হাদিস একটু গবেষণা করি। আমরা কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াতানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা সমাজের ভিতরে সমাজ পরিচালনা করতে গিয়ে, দিন চালাতে গিয়ে, প্রতিষ্ঠান চালাতে গিয়ে তোমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, তোমাদের মধ্যে কোনো তানাজা হতে পারে, বাদ বিদণ্ড লাগতে পারে, ঝগড়া লাগতে হতে পারে। আল্লাহ পাক বলছেন
জেনে নাও, জেনে নাও, যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, সমস্যার সম্মুখীন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তোমরা কোরআনের দিকে ফিরে আসবে, নবীর হাদিসের দিকে ফিরে আসবে। এমন কোন জিনিস পাবে না কোরআন এবং হাদিসের মধ্যে ফয়সালা নেই। হয়েছে না? আচ্ছা আচ্ছা, তো ব্রাদার ইসলাম, ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান উন্নতি করবে সভা করেছি আমরা, আসি আমাদের মানে মনে করেন শেষ বক্তা আমাদের নদভী সাহেব শেষ পর্যন্ত আমি যে হাদিসটা বলেছি তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস, প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো। আর এখানে জামিয়ার জন্য, এই মাদ্রাসার জন্য আমরা মানে দান করব। দান যে ধনী ব্যক্তিরাই করবে এমনটা নয়, যারা ভ্যান ব্যয় খায়, যারা রিকশা চালায়, তাদেরকেও দান করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদুল মুহতারাম, নামটা বলতে কি ইতস্তত মনে হচ্ছে, আমি কিরাত করেছি আলহামদুলিল্লাহ। আমার উস্তাদুল মুহতারাম কারি সানাউল্লাহ সাহেব, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে সদরে গ্রহণ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ এই জামিয়া মাতালুল উলুম খড়গোপালপুর মাদ্রাসার উন্নতি করবেন। ব্রাদার ইসলাম, মানে কালেকশনের কাউন্টার, দানের কাউন্টারটা বন্ধ থাকবে না। আপনার ডানে বামে, যেরকম ডানে বামে আপনারা দানটা দিয়ে দেবেন, লিখে দেবেন। এটা হয়তো ভাববেন যে আমার নামটা তো মাইকে প্রচার হলো না, অ্যানাউন্স হলো না, আপনি এটা ভাববেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারে ঠিকই কিন্তু লিপিবদ্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ কি বলছিলাম, যারা রিকশা চালায়, যারা ভ্যান চালায়, তাদেরকে দান করতে হবে। কারণ যারা যারা 50,000 দেওয়ার মতো তারা 50,000 দেবে, যারা 20,000 দেওয়ার মতো 20,000 দেবে, যারা 10,000 দেওয়ার মতো 10,000 দেবে, 5,000 দেওয়ার মতো 5,000 দেবে, যারা 5 টাকা দেওয়ার মতো তাদেরকেও এখানে শরীক হতে হবে, তারা 5 টাকা দেবে। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করো, সাদাকা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 টাকাও যদি হয় তাহলে 1টি টাকাও তোমরা কি করো, সাদাকা করে দাও। সাদাকা এমন পাওয়ারফুল ইবাদত, এই ইবাদতের জগতে সাদাকা পাওয়ারফুল ইবাদত। আপনি 1 টাকা দিতে পেরেছেন, 1টি টাকায় দেন। আপনি হয়তো ভাববেন আমার 1টি টাকায় এমন কি কাজ হবে, না, নৈরাশ হবেন না। আপনার 1 টাকায় 5 টাকায় 5 কোটির সমতুল্য। অতএব এই জামিয়া মাতালুল উলুম খড়গোপালপুর 1954 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, পুরনো মাদ্রাসা, চতুর্দিকে এই মাদ্রাসার নাম আছে। অতএব আমি বলবো যে সমস্ত মানে সামিন ইকরাম, যে সমস্ত আমার বাপজান কাকাজানেরা, মা খালারাম এখনো বাড়িতে আছেন, আপনারা মেহমানদারি করছেন, আজকে অন্তত ওই মেহমানদারি না করে একটু তাড়াতাড়ি চলে আসুন। কারণ যেহেতু আমরা মানে শিডিউল শুনেছি যে রাত্রি 12টার পরে কিন্তু আর লোক থাকবে না, জালসা মানে শেষ হয়ে যাবেন। অতএব আপনারা আর বিলম্ব করিয়েন না, তাড়াতাড়ি চলে আসুন। ইনশাআল্লাহ এবারে চলে এসেছেন আসাম থেকে আব্দুর রহমান বিন দালাওয়ার সাহেব, ইনশাআল্লাহ উনি বক্তব্য রাখবেন। তারপরে আরো আছেন আমাদের উমরি সাহেবও আছেন, আমাদের নাদবী সাহেবও আছেন। অতএব আর আপনারা বিলম্ব করিয়েন না, তাড়াতাড়ি চলে আসুন। আমি এবারে মানে মানে যতটুকু কথা বললাম, বলার মধ্যস্থলে ভুল ত্রুটি হলেন আমাকে সংশোধন করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। I am completing my speech by the sentence thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.